প্রথমে আছে গুরু নানক। তিনি 15ই এপ্রিল 1469 সালে পাকিস্তানের নানকান সাহেবে জন্মগ্রহণ করে, তালবান্ডিতে। কোথায় জন্মগ্রহণ করে? পাকিস্তানের নানকান সাহেবে। কত সালে কত তারিখ এটা মনে রাখতে হবে। 15ই এপ্রিল 1469 সালে। 15ই এপ্রিল 1469 সালে গুরু নানক জন্মগ্রহণ করেন। গুরু নানক সমাজের জন্য লাঙ্গার ব্যবস্থা চালু করে। লাঙ্গার ব্যবস্থা কি? ফ্রিতে খাওয়া দাওয়া দেওয়া হয় না পাঞ্জাবের ওই শিখের মন্দিরে, সেটাকে বলা হয় লাঙ্গার ব্যবস্থা। সেটা প্রথম চালু করেছিল কে? গুরু নানক। জীবনের শেষ সময় কোথায় কাটিয়েছিলেন? কারতারপুর। জীবনের শেষ সময় কোথায় কাটিয়েছিলেন? কারতারপুরে। জন্ম তালবান্ডিতে আর মরেছিলেন কারতারপুরে। ঠিক আছে, এটুকু মনে রাখলেই হবে। গুরু অঙ্গদ। গুরু অঙ্গদ লাঙ্গার ব্যবস্থা পুরোপুরি চালু করে ও গুরুমুখী লিপি চালু করেছিলেন। গুরুমুখী লিপি কে চালু করেছিলেন? গুরু অঙ্গদ। 3 নম্বর গুরুদেব কে আসে? গুরু অমরদাস। গুরু অমরদাস কুপ্রথার বিরোধিতা করত এবং পরিবার ও সমাজের মধ্যে থেকে জীবনযাপন করত। যে পরিবার ও সমাজের মধ্যে কে থাকতো? গুরু অমরদাস। গুরু রামদাস আকবরের কাছ থেকে 500 বিঘা জমি পেয়েছিল, আর এই 500 বিঘা জমির মধ্যে একটা পুকুর বানিয়েছিল। কে 500 বিঘা জমি পেয়েছিল? রামদাস, আর একটা পুকুর বানিয়েছিল। তারপর এসে গুরু অর্জুন দেব ওই পুকুরের মধ্যে একটা হর মন্দির অর্থাৎ স্বর্ণ মন্দির নির্মাণ করেছিল। মন্দির নির্মাণ করেছে অর্জুন দেব, জমি পেয়েছে রামদাস। ঠিক আছে, এটা যেন গুলিয়ে ফেলো না। তারপরে গুরু গ্রন্থ সাহিব অর্থাৎ আদি গ্রন্থ রচনা করেছে গুরু অর্জুন দেব। আর মুঘল সম্রাট জাহাঙ্গীরের আদেশে গুরু অর্জুন দেবকে হত্যা করা হয় অর্থাৎ মেরে ফেলা হয়। দেখো, গুরু নানক, গুরু অঙ্গদ, গুরু অমরদাস, গুরু রামদেব, অর্জুন দেব, এইগুলো প্রথমে এই নামগুলো মুখস্থ করবে, তারপর এইসব ডিটেলসগুলো মুখস্থ করবে। আর এমনভাবে মুখস্থ করবে যে চোখ বন্ধ করলে যেন এগুলো পুরো ছবির মতন স্পষ্ট থাকে, যে প্রথমে গুরু নানক, গুরু অঙ্গদ, গুরু অমরদাস, গুরু রামদাস একেবারে টকাটক ছবির মতন চলে আসে মাথার ভিতর। ঠিক আছে, তারপরে দেখবো 6 নম্বর গুরুদেব, 6 নম্বর গুরু কে আছে? 5 নম্বর গুরু অর্জুন দেব। তারপরে গুরু হরগোবিন্দ। অকাল তখ্ত যে সিংহাসনটা আছে সেটা নির্মাণ করেছিলেন গুরু হরগোবিন্দ। আর নাগারা বাজানোর প্রথা চালু করেছিলেন। নাগারা বাজানোর প্রথা কে চালু করেছিল? গুরু হরগোবিন্দ। আর গুরু হর রায়, ইনি চেচক অর্থাৎ গুটি বসন্ত রোগে মারা গিয়েছে। প্রশ্ন আসবে যে গুটি বসন্ত রোগে কোন গুরুদেব মরে গিয়েছে? গুরু হর রায়। আর মন্দিরের জন্য মন্দিরকে নির্মাণ করেছে অর্জুন দেব। জমি কে পেয়েছে? রামদাস। পরিবারের মধ্যে থাকতো কে? কুপ্রথার বিরোধিতা করতো কে? আর গুরু অঙ্গদ যে গুরুমুখী লিপি চালু করেছিল। এইসব সমস্ত প্রশ্নগুলো আসবে। ঠিক আছে, হরিকিষান। তারপরে দেখো 8 নম্বর গুরু হরিকিষান, ইনি 8 বছর বয়সেই গুরু হয়ে গিয়েছিলেন। তারপরে আসে তেগ বাহাদুর। তেগ বাহাদুর থেকে কি মনে রাখবে? ঔরঙ্গজেব তেগ বাহাদুরকে মেরে ফেলেছিল। ঔরঙ্গজেব তেগ বাহাদুরকে 9 নম্বর গুরুদেবকে মেরে দিয়েছিল। আর শেষ আসে 10 নম্বর গুরুদেব। এরপরে ওই পুস্তকটাকেই নিজের গুরু বলে করা হয়, গুরু গোবিন্দ সিং। 10 নম্বর গুরু কে ছিলেন? গুরু গোবিন্দ সিং। ইনি পাটনায় জন্মগ্রহণ করেন, শিখদের সৈনিক বানিয়েছিলেন, অর্থাৎ তাকতওয়ার হতে হবে। খালসা প্রথা চালু করেছিলেন। খালসা প্রথা চালু করেছিলেন কে? গুরু গোবিন্দ সিং। সৈনিক, শিখদের শ্রেষ্ঠ সৈনিক কে ছিল? বান্দে বাহাদুর। বান্দে বাহাদুর ছিল শ্রেষ্ঠ সৈনিক। আর গুরু গোবিন্দ সিং 5টা জিনিস রাখতে বলেছিল পাঞ্জাবিদের পেহচান কি? কেশ অর্থাৎ চুল, কঙ্ঘি অর্থাৎ চিরুনি, কৃপান অর্থাৎ তরবারি মানে ছোট একটা তরবারি, কাচ্ছা বিশেষ পোশাক অর্থাৎ যেটা কাচ্ছা বলি আমরা, লঙ্গোট। 5 নম্বর আছে কড়া অর্থাৎ হাতের বালা। কেশ, কাঙ্ঘা, কৃপান, কাচ্ছা, কড়া, এই 5টা হলো পাঞ্জাবিদের পেহচান। গুরু গোবিন্দ সিং এর হত্যা নান্দের মহারাষ্ট্রে হয়েছিল। গুরু গোবিন্দ সিংকে মেরে ফেলে দিয়েছিল কোথায়? নান্দের মহারাষ্ট্রে। ভিন্দ্রা, ভিন্দ্রা নামে একটা পাঞ্জাবের শয়তান ছিল, সে খালিস্তানের দাবি করছিল যে পাঞ্জাবকে আলাদা স্টেট করো। সেই সময় প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী। তখন পাঞ্জাবের ওই স্বর্ণ মন্দিরে অপারেশন ব্লু স্টার চালানো হয়েছিল, অপারেশন ব্লু স্টার 1984-তে। ঠিক আছে, এই পুরো 10টা গুরুদেবের ডিটেলস সব পুরো মনে রাখবে।